হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ড্রেস আমি তৈরি করেছি। এটা কটনের ড্রেস, আর এর ওপর যেটা নর্মাল একটা কটনের ব্ল্যাক কালারের কাপড় ছিল, তো সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এটার উপর ফেব্রিক করা হয়েছে। তো এইভাবে দেখো ফেব্রিক করা হয়েছে। তো এটা দিয়ে আমি ড্রেস তৈরি করেছি। আর আজকের ভিডিওতে আমরা দেখবো এই ড্রেসটা কিভাবে তৈরি করেছি। যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ যেটা হচ্ছে আমার যেটা স্ট্যান্ডটা ঠিক নেই, তো এই জন্য আমি পুরোটা সেইভাবে তোমাদেরকে এক হাতে করে দেখাতে পারছি না। তো দেখো এইভাবে লাটকান লাগিয়ে দিয়েছি। আর সব থেকে যেটা ভালো করেছি, এখানে একটা ভেলক্রো লাগিয়েছি। যেটা হয় যখন গোপালকে পরাই তখন যেটা হয় পিছন দিকটা না আটকানতে খুব অসুবিধা হয়, কোনো সেফটি পিন বা পিনের ইউজ করতে হয়। তো এভাবে ভেলক্রো লাগিয়ে দিলে যেটা হবে সেটা আমাকে পিন ইউজ করতে হবে না, ঝটপট মানে আমি এটা সুন্দর করে সেটও করতে পারবো ড্রেসটা। আর যেটা হবে সেটা হলো খোলার সময় অতটা কোনো ব্যাপার থাকবে না। আর পিন ইউজ করলে যেটা একটু ভয়ের থাকে গোপালের, তো সেই জন্য ভেলক্রোটা খুব ভালো। তো এইভাবে আমি ড্রেসটা তৈরি করেছি। আর এখানে দেখো এই কটনের লেসগুলো আমি ইউজ করেছি, যেহেতু কটনের ড্রেস। আর কটনের ড্রেসে বেশিরভাগ সময় তোমরা আমাকে দেখবে যে এই টাইপসের লেস ইউজ করতে, কারণ আমার জানি না নিজেরই খুব ভালো লাগে এই টাইপসের লেসগুলো ইউজ করতে কটনের ড্রেসে। তো আজকে দেখো এই কাপড়টা যেটা আছে, এই কাপড়টা দিয়ে আমি যেটা বলো গোপালের ড্রেস তৈরি করব। আর এটার ওপর দেখতেই পাচ্ছ নর্মাল একটা আমি কটনের যে ব্ল্যাক কালারের কাপড় নিয়েছিলাম, তো সেটাকে কাটিং করে আমি দিয়েছিলাম আমার এক স্টুডেন্ট তার কাছে। তো সে আমাকে ফেব্রিক করে দিয়েছে। আর এখন আমার টাইমও হয় না, যেহেতু বেবি ছোট, তো আমার স্টুডেন্ট এটা করে দিয়েছে। আর একটাও করে দিয়েছে। তো আজকে আমি এটা তৈরি করছি। আর এখানে যেহেতু মেজারমেন্টটায় আসছিল না, মানে একটা কাপড়ের লম্বা যতটা ছিল তো ততটা আসছিল না, তো সেই জন্য আমাকে জয়েন্ট দিতে হয়েছে। তো ওখানে তো আমি হাবড়ায় যে গেছিলাম সেখানে মেশিন নিয়ে যাইনি। তো এখানটায় দেখো আমি হাতে এমনি সেলাই দিয়ে দিয়েছিলাম, যে সেলাই দিয়ে ওকে করতে দিয়েছিলাম, যে করে দিলে তারপর আমি বাড়ি এসে মেশিনে ভালো করে করে নেব। তো সেটাই আজকে করব, এই ড্রেসটা তৈরি করব। আর এখানে সবার ফার্স্টে যেটা করব, এই জয়েন্টটা খুলে এটা মেশিনে ভালো করে আমি জয়েন করে দেব। আর এর সাথে দেখো একই রকমের আমি যেটা লাইলিন আমি নিয়েছি, লাইলিনটা দেবো, তাহলে কটনের ড্রেসগুলো যেহেতু ফেব্রিকের কাজ করা, তো একটু মোটা হবে। আর যেটা হবে সেটা হলো কুচিটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এটাতেও দেখো এইভাবে এই যে জয়েন দিতে হবে। আর এটার মাপ যেটা আছে, এটা আমি 7 নাম্বার গোপালের জন্য তৈরি করছি। তো আমার যেটা চওড়া আছে, চওড়াটা 6.5 নিলে কিন্তু এখানটায় হয়ে যাবে। তো এখানে 6.5, আমার এখানে 7 আছে। 7 আমি দুপাশ থেকে মুড়বো বা সাইড থেকে মুড়বো, তো আমার একটু কাপড় তো যাবে, তো সেই জন্য আমি এখানে 7 নিয়েছি। এই লম্বা যেটা আছে, এই লম্বা না, এই এটা যেটা আছে হাইটটা, এটা হচ্ছে 7 ইঞ্চি নিয়েছি। আর যেটা বলো লেন্থ যেটা আছে, মানে চওড়াটা যেটা আছে, সেটা আমি 55 হচ্ছে ঠিকঠাক। তো 55 থেকে আমি একটু বেশি নিয়েছি, ওই 57 মতো নিয়েছি। কারণ এটাও জয়েন দেবো। দেখো এখানে কিছুটা যে কাপড় যাবে, দুপাশে মুড়বো কাপড় যাবে। তো 7 নাম্বার গোপালের জন্য কিন্তু এটাই একদম পারফেক্ট হয়। তো আমি যেটা করব, আগে এটা জয়েন করে নেব, আর এটা জয়েন করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটায় দেখো আমি যেটা করেছি সেটা হলো এখানটায় আমি সেলাই করে নিয়েছি। আর এটাও এরকমভাবে জয়েন দিয়ে নিয়েছি, যেটা এটাও জয়েন দিয়ে নিয়েছি। আর এরপরে যেটা করব সেটা হলো এরকম ছোট ছোট পেস্টিং আমি নিয়েছি। পেস্টিংগুলো এখানে যে বর্ডারটা করেছে এটার নিচে পেস্ট করে দেবো। কোনটায় যেটা পেস্টিং পেপার আছে, এভাবে আমি লাগিয়ে পেস্ট করে দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, যাতে এটা ঠিকঠাকভাবে থাকে। আর ব্ল্যাক তো খুব একটা দেখো বোঝাও যাচ্ছে না, তো এইভাবে আমি করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে লাইলিনটা আমি লাগাবো। তো তার জন্য যেটা করতে হবে, সোজা পার্ট দুটো যেটা করতে হবে সেটা ভেতর দিকে দেবো। সোজা পার্ট দুটো ভেতর দিকে যাবে, আর উল্টো পার্টটা ওপর দিকে আসবে।
তো দেখো এইভাবে দিয়ে নিয়েছি, দেখো এই যে উল্টো পাটটা ওপর দিকে, তো এইভাবে দিয়ে নেব। নিয়ে যেটা করব এই দিকটা এইভাবে করে একদম এইরকমভাবে সোজা করে সেলাই করে দেব। আমি খুব সুন্দর করে কিন্তু এটার যেটা এইভাবে চারিদিক থেকে সেলাই করে নিয়েছি, আর পিছন দিক থেকে দেখো এভাবে করা আছে। আর এবার যেটা করব, আমি এটার জন্য না এইরকম সফট লেস নিয়ে এসেছি। এটা আমি হাবড়া থেকেই নিয়ে এসেছিলাম। তো এটা ম্যাচ করে আমি দোকানে দেখে নিয়ে গেছিলাম, তখন দেখছিলাম যে ইয়েলোটা ভালো লাগছে, তো আমি ইয়েলোটা এইভাবে নিচে লাগিয়ে দেবো। আর আমার জানি না কেন ঠাকুরের ড্রেসে না এই কটন লেসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এটা যেটা বলে এটা বাসন্তী কালারের যেই লেসটা, সেই লেসটা। তো ইয়েলোর সাথে এমনিতেই ব্ল্যাকটা ভালো যায়, তো এটা আমি এখানে সেলাই করে দেব। এখানে দেখো আমি লেসটা অ্যাটাচ করে দিয়েছি, আর যেটা করেছি সেটা হচ্ছে চলিটাও রেডি করে ফেলেছি। চলিটার লম্বাটা তোমরা 7-এর মতো রাখতে পারো, আর যেটা চওড়া আছে সেটা আমি 1-এর থেকে একটু কম রেখেছি। আর দেখতেই পাচ্ছ যে রেডি করে ফেলেছি। আসলে আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, তো আমি ঝটপট করে ফেলেছি, এই জন্য না পুরো ভিডিও আমি করতে পারি না। আর এই দেখো পাশে আমি লেসটা এভাবে লাগিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। আর এইভাবে দেখো আমি রেডি করে নিয়েছি। আর দেখো আমি এটাতে কুচিও দিয়ে নিয়েছি। এর কোমর যেটা আছে, কোমরটা আমি 6.5-এর মতো রেখেছি। 7 নাম্বার গোপালের জন্য কিন্তু 6.5 একদম পারফেক্ট। আর দেখো আমি চলিটাও অ্যাটাচ করে দিয়েছি, আর ভেতরে যেটা দড়ি সেটাও আমি ভরে নিয়েছি। আর দেখো ভেতরে পেস্টিং করার জন্য কুচিগুলো কত সুন্দর এসছে। আর এটার ওপর পিছন দিক থেকে একটু আয়রন করে নিলেই কিন্তু আরও সুন্দর ফিনিশিং আসবে। আর পাশে যেটা করেছি দেখো ওয়েলক্রো লাগিয়ে নিয়েছি আমি। ওয়েলক্রোটা আমি হাবড়া থেকে নিয়ে এসেছিলাম, তো ওয়েলক্রো লাগিয়ে নিলে কিন্তু খুব ভালো করে সেট করা যায়। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলো। জানি ভিডিওটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বেবি এতটাই ছোট, এতটাই মানে দুষ্টুমি করে, তো তার ফাঁকে যেটুকু টাইম পাই তার মাঝখানে এগুলো করতে হয় আমাকে, তো সেই জন্য ডিটেলসে হয়তো তোমাদের সেইভাবে আমি দেখাতে পারি না। তো কারোর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এইভাবে তো আমি ড্রেসটা তৈরি করে নিয়েছি, আর এটাও অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে যেটা দেখো করেছি, ভেলক্রো লাগানোর জন্য কি হয়, যখন আমরা এইভাবে গোপালকে বসাই, তারপরে এই জায়গাটায় পিন লাগালে বাই করলে পুরো গোল টাইপসে থাকে, তো পিন লাগানোই সবসময় হাতের কাছে পাওয়া যায় না, বা পিন লাগাতেই একটু প্রবলেম হয়। তো সেই জন্য দেখো এইভাবে যদি আমরা ভেলক্রোটা এভাবে লাগিয়ে দিই, পুরো দেখো এরকম একটা রাউন্ড শেপে হয়ে যাবে, আর দেখতেও কত সুন্দর লাগবে। তো এইভাবে আমি ড্রেসটা তৈরি করেছি। আর এটার সাথে যেহেতু ফেব্রিকটা করা ছিল, তো এই জন্য পাগড়িটাও করে নিয়েছি। আর ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। আর আমার ননি সোনাকে কেমন লাগছে এই ব্ল্যাক ড্রেসটাতে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লেগেছে ড্রেসটা সেটাও আমাকে অবশ্যই জানিও। তো সবাইকে টাটা।